নীলুফার চৌধুরী মনি। আমরা একটু আতঙ্ক বোধ করছি, একটু উদ্বেগও রয়েছে আমাদের মধ্যে। সেটি হলো সভা সমাবেশে, মিটিং মিছিলে কিছু স্লোগান দেখছি যেগুলো ভয়াবহ। সকাল বিকাল নাস্তা কর, জবাই কর, এই ধরনের স্লোগান হচ্ছে একটা দিক। এবং সোশ্যাল মিডিয়াতেও এমনভাবে মানুষকে আক্রমণ করা হচ্ছে, আমার মাঝে মধ্যে মনে হয়, আমার না অনেকেরই, যে এই ভাষায় তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবহার করছে। এটা অবাক করার বিষয়। আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের সমালোচনা হয়নি। এক্ষেত্রে বেরিয়ে আসার উপায়টা কি? যাদের সাথে আওয়ামী রেজিমরা একটা সময় যুদ্ধ করছে, আমাদের সাথেও যুদ্ধ করছে, তারা যেখানে আছে সেখানে কিন্তু বাজে বাজে ভাষাগুলো, যে একটা আওয়ামী ধর সকাল বিকাল জবাই কর, বা একটা জবাই কর সকাল বিকাল নাস্তা কর, এই কথাগুলো কিন্তু ওই নিষিদ্ধের ওইখান থেকে আসছে সর্বশেষ। তো এটা কিন্তু এইখানে ছিল নাগরিক কমিটি, জামাত বা ইসলামিক আরো যারা। তো এই জায়গাটায় তারা তাদের অতীতটাকে ভুলতে পারে না। আর নাগরিক কমিটি তো বিভিন্ন জায়গা থেকেই আসছে, আওয়ামী লীগ থেকে আসছে, জামাত থেকে আসছে, বা অন্যান্য বিএনপি থেকেও আসছে। তা তারা তাদের ওই হিসেবে তারাও তাদের মতো করে স্লোগান দিচ্ছে, বিভিন্নভাবে কথা বলছে। এবং আপনি দেখেন বিএনপি সরাসরি যায় না, দেখে বিএনপি কেও গালাগালি করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভাষা শেখাটা রাজনীতিবিদদের একটা জরুরি একটা প্রয়োজন হয়ে পড়েছে। এই যে এত সংস্কারের কথা বলছে সরকার, বলছে এখন যে সংস্কার করতে হবে, মেন সংস্কার ভাষার উপর এমবার্গো দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সংস্কার, রাজনৈতিক দলগুলোর না, ওই সব দলের মধ্যে পড়লে ওইটা যেই মিছিল করুক, সেটা ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর মিছিলও হতে পারে। অনেক দেশে দেখবেন যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে কিন্তু বিভিন্নভাবে ঘায়েল করে। এটাকে অত খারাপ ধরা চলে না যত খারাপ ওই ভাষা ব্যবহারে করেছে। কারণ ভাষায় মানুষকে আরো খারাপ হতে উদ্বুদ্ধ করে। এই জায়গাটায় আমি বলবো আপনার মাধ্যমে, পিটিভির মাধ্যমে, এই জায়গাটায় সরকার যেন কিছু কিছু শব্দের ক্ষেত্রে এমবার্গো আনে, রাজনৈতিক দল হোক আর ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী। রাজনৈতিক দলগুলোর তো দায়িত্ব রয়েছে নাকি? হ্যাঁ, রাজনৈতিক দলের উপর এমবার্গো আনবে। এটা তো মাইন্ডসেটের ব্যাপার। সেটের মধ্যে যদি আপনার ব্রেনের মধ্যে যদি একবার সেট করে দেওয়া যায় যে আমি রনিকে এর চেয়ে বাইরের গাড়ি দিতে পারবো না, এর চেয়ে বেশি পর্যন্ত যাওয়া ঠিক হবে না, যেতে পারবো না, একটা সময় ঠিক হবে না, চলে আসি, সেটা বন্ধ করার জন্য সরকার এই জিনিসগুলো বলে না কেন, যে এই শব্দগুলো থেকে আমরা যেহেতু আগের সরকারের মধ্যে না, আমরা নতুন একটা দেশ চাই, নতুন একটা গণতন্ত্র চাই, যে গণতন্ত্র সবার অধিকার সমান হবে, সেই গণতন্ত্রে আমরা একজন মানুষকে কতটুকু পর্যন্ত ঘায়েল করতে পারি, এইটুকু বলা আমার মনে হয় সংযত হবে সরকারের।